হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। আমার ইউটিউব চ্যানেল কোথায় কি এফসিতে সবাইকে স্বাগত জানিয়ে আজ নতুন একটা ভিডিও নিয়ে এসেছি। আজকে আমি এসেছি এখানটায়, এটা হচ্ছে লাল বাবার আশ্রম। তো এই লাল বাবার আশ্রমটি কোথায়, কীভাবে আসবে, মন্দির কখন খোলা থাকে, কি কি কাজে মানে কি কি রোগের ওষুধ দেওয়া হয়, কি কি সমস্যার সমাধান করা হয়, সমস্ত কিছু জানতে পারবে এই ভিডিওতে। তবে ভিডিওটা তোমরা সম্পূর্ণ দেখবে। ফোন নাম্বার পাবে, কীভাবে পাবে সেটাও তোমাদেরকে বলে দেবো এই ভিডিওতে। ভিডিওটা তোমরা সম্পূর্ণ দেখবে। আর ইনি হচ্ছেন সেই লাল বাবা, ঠিক আছে? তো ভিডিওটা চলো শুরু করছি, তোমরা ভিডিওটা দেখতে থাকো। নমস্কার, বলছি আপনার নামটা কি? আমার নাম লাল বাবা। লাল বাবা। আর আপনি কি কি কাজ করেন এখানে? আমি একটু বলে দিন একটু। আপনি কাজ করো তাই বলছে, কি কাজ করো বলো? কাজ সাংসারিক জীবনে যে কোনো বাধা বিঘ্ন সবকিছু, পড়াশোনা, লেখাপড়া, বাচ্চা হওয়া, রোগ ভোগ সব রকমের মায়ের দেওয়া হয়েছে। আচ্ছা আচ্ছা, এসব দেন থেকে মুক্তি পাওয়ার জন্য মায়ের সাধনা সাংসারিক জীবনে। আচ্ছা আচ্ছা, ওই জন্য মানে নিয়ম কিছু আছে নাকি? মানে কি কি নিয়ম আছে? না, এমনি কোনো নিয়ম নাই, শুধু মুরগির মাংস, মুরগির ডিম ওগুলো পাবেন, আর কিছু নাই। এমনি কোনো নিয়ম নেই। এমনি কোনো নিয়ম নেই, মানে যারা হয়তো মন্দিরে আসবে না না না, এমনি কোনো নিয়ম তার মানে যেভাবে আসতে পারে। আচ্ছা আচ্ছা, শুধু এই ওষুধ টষুধ যখন দেন ওষুধ দেয় তখন মানে ওই পালনটা করতে হয়, তখন পালনটা করতে হয়। আচ্ছা আচ্ছা, আর যারা ওষুধ দেবে না তার কোনো পালন নাই। পালন নেই। আর এমনি ধরুন যারা বাচ্চার জন্য আসে তাদের কি মানে কি ওষুধ দেন ওটা? তাদেরকে মানে তাদেরকে দেখে সেরকমই ওষুধ দেবে। আচ্ছা, তাকে আগে দেখা হয়? দেখতে হবে, দুজনে স্বামী স্ত্রী দুজনেই চায়। আচ্ছা, দুজনে কি থাকতে হবে? দুজনে থাকতে হবে, তাদের প্রবলেমগুলো জানবে, জেনে তারপর। আচ্ছা, ওটা কি বারে আসতে হয় তাহলে? যে কোনো শনি মঙ্গলবারে তারা আসবে, এসে সব কিছু বলবে, জানবে, দিয়ে সেরকম মানে তার যেরকম অবস্থা হবে সেরকম তাকে ওষুধ দেবে। সেইটা মানে নির্দিষ্ট মানে শনি মঙ্গলবারই ভালো। শনি মঙ্গলবারই ভালো। আর যে কোনো মানে এমনি যে কোনো বারে এলি হবে, বৃহস্পতিবার ছাড়া। বৃহস্পতিবারটা শুধু বন্ধ থাকে, ওই দিন আর দেখা হয় না? দেখা হয় না, মানে সেদিন তো আর গুরুবার বলে দেখে না। আচ্ছা, গুরুবারের জন্য দেখা হয়। ওই মাসে বাৎসরিক অনুষ্ঠানটা হয়, বকুলা অমাবস্যা। আচ্ছা আচ্ছা আচ্ছা, বকুলা অমাবস্যা। আর দূর থেকে মনে করে যদি কেউ চলে আসে বৃহস্পতিবারে, সেটাও দেখা হয়, সেটাও কোনো অসুবিধা নেই। ওটা অনেক দূর থেকে কেউ এলো, আচ্ছা, হয়তো সেদিন ওষুধটা দেওয়া যাবে না, তাকে হয়তো দেখলো এই আগামীকাল এই আসবে, দেখবে 50-60 প্রতি অমাবস্যা লোকজন সেবা হয় এখানে মায়ের প্রসাদ, আর তারাই আনবে, তারাই করবে আর কি। ও তারা মানে আগামীকাল 50-60টা লোক আছে এখানে, মানে কালকে চলে আসবে, এরকম সময় দেখবে 10-11টা পর চলে আসবে, দেখবে কাল না পরশু। এই নানান রকমের যে কর্মের লোক, এই যারা মনে করো কেউ শরীর টরীর খারাপ, নানান রকম রোগ, কি পড়াশোনা হচ্ছে না, কি কেউ সাংসারিক সাথে ডিভোর্স হয়ে যাচ্ছে, বিচ্ছেদ হয়ে যাচ্ছে, বশীকরণ, নানান রকম তন্ত্রের কাজ ওগুলো হয়েছে এখান থেকে। হ্যাঁ, অনেকজন এখান থেকে স্বামী ফিরে পেয়েছে, সংসার ফিরে পেয়েছে, ওই নানান রকম রোগ ভোগ থেকে মুক্তি, নানান সেগুলো মায়া আশীর্বাদ এখানে। আচ্ছা, ওই কি বলবো, যে আপনি যেটা বলছিলেন ওই যারা স্বামী স্ত্রী হয়তো ডিভোর্স হয়ে গেছে, তো এরকম কাজ এখানে এমনি মানে সাকসেস হয়েছে এরকম কেউ আছে? হ্যাঁ, মানে তার আচ্ছা, তা আপনি একটু বলুন সে মানে তার মানে নাম বলতে হবে না, মানে কতদিনের ওটা বিচ্ছেদটা ছিল? হ্যাঁ, এটা যদি একটু বলেন আর কি, তাহলে জানতে পারতাম। আর আমার অনেকেই আছে এরকম, আমার চ্যানেল দেখে, তো তারা এরকম অনেকেই সমস্যায় ভুগছেন আর কি। তো তারা বহু জায়গায় মানে খুঁজে বেড়াচ্ছে, যাচ্ছে, অনেকের টাকা পয়সা বেশি আছে। আমি তো যেখানে টাকা পয়সা চাই তাদেরকে বারণ করি যাবেন না সেখানে। হ্যাঁ, কিন্তু আপনাদের এখানে কেমন কি টাকা পয়সা নেওয়া হয় মানে এইসব কাজের জন্য? যদি হয়তো টাকা পয়সা মানে তার সমস্যাটা মানে কিরকম কি জানবো, জেনে মানে যে জিনিস কোটা লাগবে ধরো সেই কোটা তাকে দিতে হবে, তারপর মোটামুটি যা দেওয়া কিনা হবে দেবে। এবার যদি তার কিরকম সমস্যা না, আচ্ছা জিনিস বলতে ধরুন বলি, যেমন ধরুন আমার একজন সাবস্ক্রাইবার আছে, সে মানে খুবই বিপদে পড়েছে, কয়েকজনই আছে আর কি। তো আমাকে বারবার বলছিল যে ডিভোর্সের যোগ রয়েছে আর কি, ও দেখেছিল। তো ডিভোর্স হয়ে মানে হব করছে, সে চলেই গেছে আর কি। এবারে সে চাইছে তার স্বামীকে ফিরিয়ে আনতে, এরকম আর কি। তো সেটা যদি করতে চায় তাহলে কি কি লাগবে, তাকে কি আনতে হবে, সেই জিনিসগুলো আমি জানতে চাইছি। মানে কি আনতে হবে, তার সে তো দূর থেকে হয়তো আসবে। হ্যাঁ, এরপর ধরুন চট করে সব ব্যবসা করছে, ব্যবসা চলছে না, ব্যবসা বাধা, সব এখান থেকে মুক্তি পাওয়া যায়। হ্যাঁ, কিন্তু আমি ওইটার ব্যাপারে বলছি যে ওদেরকে কি আনতে হবে।
মানে তাকে কি আনতে হবে মানে জিনিস বলছে মনে করো যাদের ডিভোর্স হয়ে যাচ্ছে কোনো হব করছে, ডিভোর্স হয়ে গেছে মানে ডিভোর্স হয়ে গেছে, ডিভোর্স হ্যাঁ যে তার মুখে বলছে আবার সংসার করবে আর কি। হ্যাঁ হবে, হ্যাঁ না হবে, তাকে কি আনতে হবে মুখে দূর থেকে আসবে এখানে তাদের দুজনকে একজনকে অবশ্যই আসতে হবে। একজনই আসবে, হয়তো মেয়ে ছেলে আসতে হবে, তার স্বামী ছেড়ে চলে গেছে, একজনকে আসতেই হবে, হয়তো স্বামী তার কাছ থেকে জানা শোনার পর এমনি খরচ কোনো সমস্যা নয়। তাদের কোনো একটা বস্তু হয়তো এখানে আনতে হবে আমাকে, হয়তো দেখা গেল তার কোনো কাপড় চোপড় ঘরে আছে এখনো, আচ্ছা সেই কাপড় চোপড়ের উপর আমার কোনো টুকটাক করিয়ে তাহলে সে তার মনটাকে টানানো হবে আর কি। আচ্ছা আর সে তখন তার জন্য পাগল হবে, যাকে বলে উন্মাদ করুন। বশীকরণের নানান রকম পদ্ধতি আছে আর কি, সেইগুলো ফুল ফল কাগজ নাম গোত্র নানান রকম ভাবে তাদের কোনো বস্তু দিয়ে উদ্ধার করা হয়। এখানে অর্থনৈতিক কোনো সমস্যাই নয়। আর এই যে এখানে দেখছো বুঝতে পেরেছো শিব, এই শিবটা পর্যন্ত এই জায়গাটাই শুধু আমার পয়সা দিয়ে কেনা, যেটা আজকে 50-60 বছর আগে করেছিলাম আমি। তারপরে এই যে ঘরে যে যা কিছু বলে ত্রিশূল বলে ফুল বেলপাতা ঠাকুর ধূপ ধুনো সব মা নিজে জোটায় প্রতিদিন, আর তাদের দ্বারাই সেবা হবে। আমি শুধু উপলক্ষ মাকে সেবা দিই। আচ্ছা না মানে মানুষের এখন বেশিরভাগ সমস্যা এই ধরনের রয়েছে, হ্যাঁ কেউ হয়তো স্বামী চলে যাচ্ছে, কারো স্ত্রী চলে যাচ্ছে। আমি জীবনে বহু রকম ঘাত প্রতিঘাতের প্রতি তৈরি হয়েছিলাম। আচ্ছা বাবার সবই থাকতো, আমার অভাব ছিল। আজকে সেটা মা আমাকে সব দিক থেকে প্রচুর দিয়েছে, বা প্রচুর ছেলে দেয় যে মঙ্গল হচ্ছে, তারা আমাকে তারাই যেন বিরাট একটা একদম এটাই তো মানুষের যখন ভালো করবে মানুষ, সেই আপনার সন্তান থাকুক না থাকুক ওই ভক্তরই আপনার সন্তান, এটাই জানা রাখবেন। সব চলছে আমার, হ্যাঁ ওরাই শেষ পর্যন্ত দেখবে মনে হয়, নিজের ছেলে হয়তো দেখবে না হয়তো, কিন্তু বাজার যেতে হয় না, তারাই আনছে তারাই খাওয়াচ্ছে। সকালে চা থেকে আরম্ভ করে এই কাপড় চোপড় জীবনে আমি আজ পর্যন্ত 1 ইঞ্চি লাল কাপড় কিনে পড়ি নাই। এটা আমার তর্ক করা হয়, ওই যে লাল ভাবে দেখাচ্ছ ও বহু মাল তর্ক মাখা আছে, ও সব সাধু কাম ধরে ঘুরপাক মারানোর ক্ষমতা আমি রাখি। এই তলাটা বর্ধমান জেলায়। আচ্ছা আমি বড় বড় ইয়েতে গেছি, ওই বিশ্ব হিন্দু পরিষদ ভারত সভার সব নিয়ে গেছে, কুম্ভ মেলা সব, এলাহাবাদ নাসিক ইন্দোর সব ঘুরে এসেছি আমি। সেসব সব মা করিয়েছে, আমি কিছু 1 টাকা পকেট করে নিয়ে যাই নাই। আর কামারখায় কতদিন ছিলেন? কামাকে তো বলতো আমার মানে 50 বার গেছি, দুর্গা পুজো, কালী পুজো, সরস্বতী পুজো, কোনো 12 মাস ওখানে প্রচুর কাজ করেছি। আচ্ছা ওখানকার লোকেদের পাওনা এখানে ঘর বাড়ি করেছি। আর ওই লাঠিটা কি একটু দেখান তো, লাঠিটা কি বলছিলেন, ওটা কি লাঠি? এই নাম হচ্ছে 36 লাঠি, এই ইয়ে থেকে আনা, মধ্যপ্রদেশে নর্মদা পাহাড় থেকে আনা। আচ্ছা মা নর্মদা মন্দির থেকে আনা এই লাঠি হচ্ছে 36 লাঠি। মানে যারা বলে কথা বলে লোকটা 36 গেছে, সেই 36 বা এর কাছে কোনো সাপ ফাপ বা কোনো বিষধর বস্তু বা দুষ্ট লোক আসবে না। এর এই কাজ হচ্ছে এটা 36 লাঠি। এর গিট আছে 36টা, 36টা গিট আছে। এই যে গুনতে পারবে সে সঠিক লোক, আর যে 10 পা গুনো 36টা বলবে না, সে বলবে 35টা 20টা। তাই? হ্যাঁ 10 পা গুনো, 10 পা গুনো বলবে না, ভুল হচ্ছে না। 36টা থাকলে অবশ্যই 36টাই বলবে, সে তো আর তুমি হয়তো তাকে ছিল না। কাটা সুপ্রদম যে এমএলএ ছিল বা কেডি মাস্টার ছিল, সে একদিন 7 পা গুনো বলছে, মিলল না। ও একটা ভালো অঙ্কের মাস্টার। তা আপনি দেখিয়ে পারবেন 36টা আছে? আপনি দেখাতে পারবেন 36টাই? আপনি দেখাতে পারবেন? আমি দেখাতে পারবেন 36টা আছে? আমি গুনবো? হ্যাঁ 36টা দেখাতে হবে আপনাকে। আমার তো জানা হয়ে আছে, সেটাই তো বলছি, সব জানা। একবার খয়ে যেতে অবশ্যই, সেইটা তো আপনি জানেন, সেটাই তো বলছি। হ্যাঁ বলে দেবো আমি, আর এই যে হাতে হাতে খয়েছে না, সেই কোনো অস্ত্র দিয়ে কাটা না। আচ্ছা আচ্ছা, না সেটাই আর কি, পাথর দিয়ে কাটা। আর এই দেখো এই প্রতি বছর খয়েছে, আমার কাছে 35 বছর আছে। আজকে লাঠি না, এই লাঠিটা বহু লোক জানে এখানকার। আচ্ছা এই কালী পুজোর সময় মায়ের কি পুজো হয়? বলছি আজকে যে পুজোটা হচ্ছে মানে কালী পুজো, তো আজকে কি পুজো হবে মায়ের? আজকে রাতে পুজো হবে, রাতে পুজো হবে। হ্যাঁ সন্ধ্যাবার পুজো, সেটা কিন্তু আলাদা পুজো করবে। এই শিবরাত্রি এগুলো আলাদা। এই যে ছিল ভদ্রলোক গাই ছিল না, আচ্ছা আচ্ছা, উনি গোসাই ব্রাহ্মণ। আচ্ছা, এটা গোসাইয়ের মতো পুজো হয়। আর এই মা কি এমনি বিসর্জন হয় না? বলটলি হয় না, বিসর্জন হয় না?
বিসর্জন হয় না। আচ্ছা ও আচ্ছা। যখন বিসর্জন হতে ওই যে বলবে টেবিলে সে পেপার আছে যেটা সামনে দাও না। দেখি কোন কোন আছে। তা আপনি একটু আগে বলছিলেন যে বিসর্জন করতে গিয়েছিলাম, পেপার নিয়ে এসে দাও, সেই জিনিসটা ছাপিয়েছিল ওখানে, সে ছাপিয়েছিল ব্ল্যাক পেপারটা। বলছিলেন যে বিসর্জন করতে গিয়েছিলাম, হ্যাঁ আপনি যে বলছিলেন বিসর্জন করতে গিয়েছিলাম মাকে, তো বিসর্জন নেয়নি নাকি মা? কি না না বিসর্জন নেয়নি? হ্যাঁ? বিসর্জন না না 1 বছর প্রচার করার চেষ্টা করলাম, পিছনে নাই নেই বলে আমি নিই নাই। আচ্ছা আচ্ছা তখন মা আমাকে জানানি দেয় আচ্ছা যে আমি প্রতি বছর এইভাবে যাবো না, আচ্ছা। আমাকে 12 বছর অন্তর। হ্যাঁ সেই থেকে চলছে এইভাবেই থাকি। আবার এই তৈরি করতেও মাহাতো ছিল, এই শ্রীখণ্ড থেকে এখান থেকে অনেক মিস্ত্রি দিয়ে তৈরি করছে না, কিন্তু একমাত্র মহাচোকারদের সেবায় নীলু চক্রবর্তী, ওই ওই তোমাদের যে বলছো ভাটাকল লাইনে ওদের আত্মীয় কুটুম বাড়ি, আচ্ছা ওই একমাত্র এই ঠাকুর করে। ওই ঠাকুর করা ফরা সব তার, সে আসবে মাকে সে যা কিছু করা সে করবে নীলু চক্রবর্তী। এই অঙ্গরাগ করা। ওনার বাড়ি কোথায়? নীলু চক্রবর্তী নাম। বাড়ি কোথায়? এই ক্ষীরগ্রাম মা যোগাযোগ সেবাইছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। ওই গায়ে মন্দিরটার কাছেই বাড়ি, গায়ে ভেতরে যে মন্দির রয়েছে ওই কাছে দেখবে সেই দোকান রয়েছে, ওখানে নীলু চক্রবর্তী ইস্টার্ন কোণে। আচ্ছা ওই সেবাই। আবার ওই ইয়ে বার্ষিক অনুষ্ঠানে সে এসে পুজো করবে। এ অনেক তাড়াতাড়ি সাধক মধ্যে সে পুজো করতে পারে না। এই খুতুবুর মাতৃ সুরজ চক্রবর্তী ও 2 বার এসে পুজো করা যায়, 4টে বামুন আসে আমনানি হবে, পুজো করতে পারে না। একমাত্র ওই নীলু চক্রবর্তী আর আমার এই লাইনের তন্ত্র সাধক এখন ইয়েটা আছে, সে কুমারপুরে ওখানে আছে একজন শিষ্য বাড়িতে, সে মানে নাগা সাধু আর কি, সে এসে একমাত্র পুজো করে। নাগা সাধু এখানে আছে? মানে আমার গুরুকে পর্যন্ত পুজো করতে নাই নাই না বলছি নাগা সাধু এখানে আছেন? হ্যাঁ? নাগা সাধু এখানে আছেন? আছে ও নাগা সাধু অনেক গিয়েছে এখানে, সাধুর পরে থেকে গিয়েছে। আচ্ছা। ওই তারাপুরে সাধু আছে, কখন আছে? ওই উৎসবের সময় বা এই কালী পুজো ফাঁকা ফাঁকা পুজো আসে, নানান সময় এসছে। আমার একবার শখ আছে নাগা সাধুর সাথে। মহাশ্মশানের কাছে নামটা ভুলে গেলাম, ফোন নাম্বার আছে আমার কাছে। সেই সাধুরা এখানে আসে সময় বিশেষে। না আমার একবার ইচ্ছা আছে আর কি। রাতে থাকেন, হ্যাঁ ও 2-3 দিনে থাকেন, ও নাগা সাধুও আসে। অনেক সাধু ভক্ত সব আমার জীবনে লাইন পেয়েছি আমি, এই ঘোরাঘুরি করতে গিয়ে আমার এখানে অনেক রকমের বহু সাধু আছে। এই উৎসবের সময় অনেক আছে। এই এক ভক্ত লোক একটা নিজে তাকে করে দিয়েছিল, ছাপিয়েছিল এই লাল বাবা, এইটা ছাপিয়েছিল। আচ্ছা আচ্ছা। হ্যাঁ এই নাটকোষ্ঠ আমার কাছে আছে, মেলা দিয়েছিল, ছোট পত্রিকা ও ছাপিয়েছিল। এই বছর 5-7-10 ছাপিয়েছিল। এটা মানুষের কাজে লাগবে, এটা হ্যাঁ এটা মানুষের কাজে লাগবে এটা। সব কিছু আছে আমার, মানে বাবার নাম, বাবা যা নাম দিয়েছিল নাম থেকে সব কিছু আছে। এটা পুরোনো বই বললাম, আমার আসল বাড়ি ঘর সব দেওয়া আছে, আমার ঠিকানা সব দেওয়া উল্লেখ করা আছে। আচ্ছা আচ্ছা, কিন্তু লেখাই রয়েছে, সব উল্লেখ করা আছে। তাছাড়া কিনে আনন্দবাজারও আছে। ও আনন্দবাজারও আপনার? আনন্দবাজারও আছে। আচ্ছা আচ্ছা, রশিদ বাণিজ্য দিয়েছিল আর কি। মানে আনন্দবাজারে ইয়ে মানে তো অনেকদিন আগে কারণ। আচ্ছা আচ্ছা, মানে তার মানে এই জায়গাটা ভালো একটা নাম আছে আর কি, মানে মানুষজন জানতে পারে না এখনো পর্যন্ত, মানে নিশ্চয়ই তারা হয়তো বুঝেছিল যে জায়গাটার ভালো একটা ইয়ে আছে, মূল্য আছে। আমি তো এদিকে অনেকবার এসেছি। না না, প্রচার তো কেউ করে না, ঠাকুর করে না প্রচার, সবই সত্যি মায়ের ইচ্ছা। কিন্তু দেখুন আমি এতবার গেছি এদিকে, আমি কয়েক বছর ধরে যাচ্ছি, কিন্তু এই জায়গাটা আমার আর চোখে পড়ে অতটা গুরুত্ব দিই নাই, কিন্তু আজকে কি মনে হলো এই যে আমাদের জীবনের প্রয়োজন, এই সকালে উঠে চাটা, সে কোনো শরীর খারাপ ডাক্তার ট্যাবলেটটা, সেও ডাক্তার জন্য আমি দেখে দিচ্ছি, কিন্তু আমি পয়সা দিয়ে জীবনে কিছু করি নাই। তাহলে ওই ভালোবাসে মানুষ, ঘোষ থাকবে প্রতিদিন দুধ দেয়, আর 10 মিনিট বসে ঘোষ থাকবে দুধ দিয়ে যাচ্ছে, এই দুধ প্রতিদিন 500 দুধ আমাকে এমনি খাওয়াতে আসছে। মানে নানা রকম সব যা সাংসারিক প্রয়োজন, এই তরি তরকারি যা, আমি 1 পয়সা দিয়ে বাজার গিয়ে কোনো জীবনে এই লাইফে বাজার করি নাই, সব মা দেবে। আচ্ছা আর একটা কথা বলছিলাম, এই ধরুন যাদের অনেকে তো কি বলবো পারিবারিক যে অশান্তি হচ্ছে, হ্যাঁ ঋণ দেনায় এরকম ইয়ে হচ্ছে, আমাকে একজন কমেন্ট করছিল, দাদা এরকম আমি ঋণ দেনায় মানে জর্জরিত হয়ে আছি, তো সেইখান থেকে মুক্তি পাওয়া যাবে? ঋণ দেনা মুক্তি, ঋণ করা মুক্তি, ঋণ মুক্তি, ঋণ মুক্তি গো, ঋণ আচ্ছা করা। হ্যাঁ বয়স হচ্ছে তো বুঝতে পারিনি। কানে কম শুনে। হ্যাঁ হ্যাঁ, ঋণ টাকা পয়সা, ঋণ টাকা পয়সা ঋণ করে না,
হ্যাঁ সেইটাই বলছি। সেটা মুক্তি পাওয়া যায়। আচ্ছা, ওর জন্য কি কি আনতে হয়, মানে ধরুন হ্যাঁ বয়স হচ্ছে তো, যাই হোক ওর জন্য আনতে হবে মানে হ্যাঁ, আপনি তো নিশ্চয়ই জানবেন একটু একটু করে। কি মানে জিনিস লাগে, হ্যাঁ। এটা হয়তো কোনো কাঁসার জিনিস লাগে আর কি। আচ্ছা। মানে যেরকম মানে তোমার যদি কোনো অল্প হয় তাহলে সেরকম একটা বাটি কি গ্লাস কিছু লাগবে, আর যদি বেশি হয় তাহলে একটা বকি থালা লাগবে, সে তার মধ্যে কাজ করবে। আচ্ছা, তার মধ্যে এখানে কাজটা করা হয়। হ্যাঁ, দিয়ে এবার সে যেরকম বলবে তাকে ফল মিষ্টি যেরকম মায়ের লাগে, ধূপ ধুনো এরকম আনবে আবার কি। হ্যাঁ, তা ওটা থেকে সে মুক্তি কতদিনের মধ্যে পাবে? কতদিন মধ্যে মানে তার দেখতে হবে জিনিসটা কতদিন হয়েছে ধরো। না, এবারে বলি, মানুষ তো ধরুন ঋণ মানে এত টাকা হয়তো তার ধার হয়ে গেছে, ব্যবসা চলছে না, সে আসবে ভগবানের কাছে। হ্যাঁ, আমি চাইবো যাতে অল্প টাকার মধ্যে যেন হয়, তাতে কি হবে, সেই মানুষটা সে বিপদে পড়ে আছে আর কি। হ্যাঁ, সেটাই বলছে কি। এবার ধরো কারো 21 দিনের মধ্যেও হয়ে যায়, কারো 46 দিনের মধ্যেও হয়। এবার সে তুমি যেরকম তোমার, আমি একটা মাকে ডাকি হবে, তোমার কোন ডাকতে হবে? অবশ্যই, সে তো তাকে ভক্তি করে ডাকতে হবে। সে একদম একদম আমি যদি সবই করতে পারতাম হ্যাঁ তাহলে আমি এরকম বসে থাকতাম কেন? আমি তো আরো কিছু করে ফেলতাম। একদম, এটা তো ঠিকই, মানে এটা হচ্ছে মানে গুরু মাস্টার আর কি, মানে স্টুডেন্টরা যেমন থাকে মাস্টার শুধু বলে দেয়, যা যা বলবে সেরকম যদি সে ঠিকঠাক করতে পারে 21 থেকে 46 দিনের মধ্যে তারা কিছু বুঝতে পারবি, সে পরিবর্তন আসবেই আর কি। ওই যে পীঠস্থানের মা যেটা অষ্টআস্তলা, তারপরে কেতুগ্রামে বাহুলক্ষ্মী, তারপর কুনুরে যারা গিন্নি, সব ওই যত মানে যারা ওই মায়ের সেবায়িত আছে সবাই এখানে এসেছেন, বা সবাই আমাকে সবাই ওই সাধু বাবা এসেছেন। আর সবারই কাছে আমি গিয়েছি, বা আমার ওখানে তারা আজও আমার কাছে লাল বাবা বলি সবাই চেনে। আর তারা খুব ইয়ে করে, সবাই বেশি খোঁজ খবর নেয় বা ফোন করে। এই কালী পুজোতে যেতে, যেটা বাহুলক্ষ্মী মন্দিরের বাবাজি একদিন কয়েক ফোন করলেন যাওয়ার জন্য, কিন্তু আমার মায়ের পুজো আমি যেতে পারি না, অবশ্যই কোথাও যেতে পারি না, এই কারণে সব আটকে গেছে আমার। আচ্ছা আচ্ছা, যেটা বারবার যেতাম তারাপীঠে ভাদ্র মাসে অমাবস্যা, যেটা কি অবশ্যই বলে গেলাম, এই এখন আর যেতে পারছি না। এই মায়ের সরকার কর্তৃক ওখানে হয়েছে না, আমি ওখানে বহুবার 30-40 বার গেছি। তারপরে সব পান্ডার আছে না, সত্যরাজ আমার কাছে নামটা ভুলে গেলাম, তারাপীঠে গো হ্যাঁ বিশ্ব বাবা, ওই যেটা দেখবে ঘরে সরকার ঘর করে দিয়েছে তারাপীঠে সব মন্দিরে, সেখানে বিশ্ব বাবা বলে একজন, তার কাছে আমার থাকা। যেটা বৈশিষ্ট্যমণি, যেটা সাধনা পীঠটা আছে, পঞ্চমুণ্ডী আসনটা আছে, তার গাই। আচ্ছা, বিশ্ব বাবা চান্নাতেও একজন আছেন, বিশ্ব বাবার নাম শুনেছেন? চান্নার বিশ্ব বাবা, চান্না গ্রামে বাড়ি, চান্না বিশ্ব বাবা, চান্না বহুবার। আচ্ছা আচ্ছা ও আমার কাছে বহুবার এসেছে। আচ্ছা আচ্ছা, আজকে এখনই আসতে পারে, দিয়ে যাবে তো। হ্যাঁ, ওই পালিশ খাওয়ার আসে মাঝে মাঝে। আচ্ছা আচ্ছা, এখন যে শাহপ্রসাদ লোহার যখন তৃণমূলের নেতা হয়েছে, ওর পূজা আসে, ও আমরা ওখানে যোগ্য করেছি। ওই শাহপ্রসাদ লোহারের বাড়ি যে কালী শ্মশানের কালী আছে, আমরা 2 মানুষ যোগ্য করেছি, সে ওরা ওখানে ওর ভিডিও আছে। হ্যাঁ দেখুন, এগুলো কিন্তু সত্যি আমি একটা জিনিস দেখছি যে মায়ের ইচ্ছে ছাড়া হয় না। কিন্তু আমি এতবার গেছি এই পাশে দেখেছি, আমি আগেরবারে মনে করলাম যে যাবো এখানটা, কিন্তু কি মনে হলো সেবারে আসতে পারলাম না। কিন্তু আজই গেলাম তো দেখো মা আমার কিন্তু ঠিক টেনে নিয়ে চলে এলো, আমি নিজেও বুঝতে পারি না। সব মায়ের সত্যি তাই, মানে আমি হয়তো অনেক মন্দিরে ভাবি যাবো, কিন্তু মা যখন না টানবে হবে না। আমরা কামাখ্যায় আমাদের এরকম, যেরকম তুমি ধরো একটা ছেলে ধরো তোমার সঙ্গে জানা আসে শোনা হলো, হয়তো তোমার বাড়ি গেলাম, ওইরকম 50 ঘর হয়ে গেছে। এই দিনকে ফোন করেছে তোমরা আজ কতদিন আসো না, সেই করোনার পর থেকে যাওয়া বন্ধ হয়েছে, দিয়ে আসো না। আচ্ছা, আরেকটা কথা বলছি যে এখানে মানে যারা আসবে, এবার ঠিকানাটা আপনাদের মুখ থেকে একটু বলে দিন যে কীভাবে আসবে। মানে হয়তো কলকাতা বা হয়তো আসানসোল, বাঁকুড়া, বিভিন্ন জেলা থেকে, হয়তো মুর্শিদাবাদ, অনেক জায়গা তো আসে মানুষজন। হ্যাঁ, তো তারা যদি আসে, মানে আপনাদের এখানে কাছাকাছি স্টেশনটা বলে দিন। বাস কৈচর স্টেশন, তাহলে কৈচর হচ্ছে, আচ্ছা কৈচর মানে এবারে কৈচর স্টেশন আর বাস স্ট্যান্ডের মাঝামাঝি পড়ছে এই লাল বাবার আশ্রমটি। এই পাড়াটার কোনো নাম আছে নাকি? এটা স্টেশন রোড না, এই জায়গাটার কিছু নাম আছে নাকি? তিনকোনিয়া, আচ্ছা তিনকোনিয়া, আচ্ছা ওই তেমাতারে যেটা রয়েছে বললে, আচ্ছা আচ্ছা আচ্ছা, একটুখানি রাস্তা, আচ্ছা ঠিক আছে। লাল বাবা আশ্রম বলি হয়েছে না, লাল বাবা আশ্রম বলে এখানে লাল বাবা আশ্রম একটাই আছে, আর এখানে ঠিক আছে।
আশ্রম করে কেউ নাই ওইখানে, একমাত্র আর ঠিকানা তো ওই ধর কাটোয়া। এবার কিছু আমারই লোক ওখানে যায় বেড়াতলা, তারা এই ঠিকানা আছে। ও তো আমার আগে না, আমার পরে হয়েছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আমার পরিচিত। আমি এই লাইনে বহু আগে গেছি। হ্যাঁ সে তো বয়স দেখেও, আমরা বয়সও হয়েছে, আপনারা বয়সও মানে কত হবে? ভালো, সবাই করুক, সবাই ভালো, সব ভালোবাসি। হ্যাঁ 75। আমার এই নামই আসে। আর আমার সবাই বাইরে গেলে শুধু কোথায় ওই খেরকা জোগাড়, খেরকা যাওয়ার রাস্তায় ভাই সবাই ধাতে সবাই খালি যায়, এখানে গ্রামের ভেতরে বুঝতে পারে না। তো ওইটা রাস্তা পায় বলে আমার ঠিকানা করে অনেকজন যায়। তা আমাকে একটু আশীর্বাদ করে দিন যেন মানুষের উপকার করতে পারি। এই জন্য তুমি চলে যাচ্ছ, তো এবার রাস্তা পেয়েছো এসো, বলছে আশীর্বাদ করে দাও। আমাকে একটু মা আশীর্বাদ করো। আপনি একটু করে দিন, হ্যাঁ, যে মানুষের উপকারটা করতে পারি, এটাই আর কি। হ্যাঁ মা ভালো। ঠিক আছে।